আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বৃহস্পতিবার থেকেই প্রচণ্ড চেঞ্জ চলে আসছে। ভয়ানক কুয়াশার পাশাপাশি জোরালো ঠান্ডা কিন্তু থাকবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার পর্যন্ত। তবে 20 তারিখ থেকে পরিবর্তন অবশ্যই হবে। এরপরে জোরালো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে, যা পূর্ব দিকে এগিয়ে যাবে। তার প্রভাবে আমাদের বাংলায় কী প্রভাব হতে পারে আমরা এই ভিডিও শেষে আলোচনা করব। ইতিমধ্যে প্রচণ্ড ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যদিও দক্ষিণবঙ্গে কুয়াশা সতর্কতা ইতিমধ্যে জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দুটো এদিকে কিন্তু থাকতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় 7-8টি জেলাতে ঘন কুয়াশা হতে পারে। আর বিহার, উত্তর পশ্চিম ভারত এদিকে তো থাকবেই। আমরা পুরো বিষয়গুলোকে দেখাবো। এর পাশাপাশি তাপমাত্রা পতন আস্তে আস্তে শুরু হয়েছে, যা বৃহস্পতিবার থেকেই ঠান্ডা বাড়িয়ে ফেলবে। 8 ডিগ্রি তাপমাত্রা বা 7 ডিগ্রিও থাকতে পারে পশ্চিমের দিকের জেলাগুলিতে। তবে পূর্ব দিকের জেলাগুলিতে 9 থেকে 10-এর মধ্যে থাকতে পারে। দু এক জায়গায় 11-12 হতে পারে। উত্তর পশ্চিম ভারতে ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা ইতিমধ্যে দেওয়া হয়েছে। সেগুলো আপনাদের দেখাতে পাচ্ছি অন স্ক্রিনে। যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখনও কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশা, মানে দিনের বেলাতেও প্রচণ্ড ঘন কুয়াশা। দুপুরবেলার পর থেকে হয়তো এগুলো সব আস্তে আস্তে কমে যাবে। যদিও আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কিছু কিছু কুয়াশা একদম সকালের দিকে ছিল, একদম সকালের দিকে ঝাপসা আকারে ছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে অনেকটাই যখন এরকমভাবে কিন্তু ছিল, ভালো করে দেখুন স্ক্রিনে আমরা দেখাচ্ছি, ঠিক এরকমভাবে কিন্তু ছিল। সকালে কিছু কিছু কুয়াশা ছিল। উত্তরবঙ্গের আমাদের যে জেলাগুলি রয়েছে, যেখানে আমরা আলিপুরদুয়ার নয়, কোচবিহার, জলপাইগুড়ির কাছাকাছি কিছু জায়গা যেখানে কুয়াশা কিন্তু ছিল, বুঝতে পেরেছেন তো। এখানে কিন্তু কুয়াশা ছিল, তারপরে আস্তে আস্তে সেগুলো সময় যত গড়িয়েছে ততই কিন্তু কমে যায়। এরকম দেখতেই পাচ্ছেন যেরকম কুয়াশাগুলো ছিল, তারপরে এরকম কুয়াশা, এই কুয়াশা কিন্তু অনেকটাই পরবর্তী ক্ষেত্রে বেড়ে যাবে। আমরা সেগুলো দেখাবো এই ভিডিওতে। আর তার আগে আমরা দেখে নিন যে আবহাওয়া দপ্তর কী বলছে এবং তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেটাও আমরা দেখে নিই। পৌষ সংক্রান্তির দিন থেকে কী তাপমাত্রা রয়েছে এবং তারপরে কি হবে সেগুলো জানাবো, দেখতে থাকুন। এবারে আমরা দেখে নেব 14ই জানুয়ারি সকালবেলায় আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে আপনাদের জন্য। তো হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে 16 তারিখ থেকে 19 তারিখে। কারণ 15 তারিখে আসছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা, 15 তারিখ রাতে, যা 16 তারিখ থেকে প্রভাব দেখাবে। এবং বৃষ্টিপাত হবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশে 18 এবং 19 তারিখে। সমতল ভূমিতেও এর প্রভাব দেখা যাবে। এটি এগিয়ে যাবে পূর্ব দিকে, যার ফলে হয়তো সিকিম বা সংলগ্ন এলাকা এবং অরুণাচল প্রদেশেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত, তুষারপাত দেখা গেলেও যেতে পারে। এদিকে তাপমাত্রায় উত্তর পশ্চিম ভারতে কিন্তু বড় পরিবর্তন নেই, তবে 48 ঘন্টা পর থেকে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বাড়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর। বাকি আমাদের পুরো ভারতে বড় কোনো পরিবর্তন এই মুহূর্তে আসছে না বলছে। তবে তাপমাত্রার পতনে যেটা হবে, আমাদের যেটা বলবো, যেহেতু শৈত্যপ্রবাহ থাকবে ঝাড়খণ্ডের দিক থেকে, ফলে ঠান্ডা 16 তারিখ থেকে অবশ্যই বাড়তে পারবে এবং সেটা আপনারা অনুভব করবেন। এদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু ব্যাপক আকারে প্রভাব দেখাবে উত্তর পশ্চিম ভারত থেকে। উত্তর ভারত হয়ে আমাদের পূর্ব ভারতের বিহার এবং আমাদের উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে দিনাজপুর, তার পাশাপাশি মালদা, ওই এলাকা ধরে জলপাইগুড়ি, কোচবিহার এবং বাংলাদেশের রংপুর বিভাগে এবং আমাদের দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব ভাগে কিন্তু প্রভাবটা ভালো দেখাবে। তার পাশাপাশি আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি, হাওড়া, 24 পরগনা, এই কলকাতা, এদিকেও প্রভাবটা কিন্তু থাকবে। কিন্তু অতি ঘন কুয়াশা বা জোরালো ঘন কুয়াশা উত্তর ভাগেই বেশি দেখা যাবে। কারণ দেখুন ইতিমধ্যে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 17 এবং 18 জানুয়ারি সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে ঘন কুয়াশা দেখা যাবে। আসাম, মেঘালয় এর প্রভাব পড়বে, মানে বুঝতে পারছেন ওই উপরের লাইনটা কিন্তু বেশি থাকবে, যেখানে 15 তারিখ এবং 16 তারিখেও কিছু দেখা যাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর। শুধুমাত্র কোল্ড ডে কন্ডিশন উত্তরাখণ্ডের দিকে একটু দেখা গেলেও যেতে পারে, কিন্তু মূলত কোল্ড ওয়েভ এবং সিভিয়ার কোল্ড ওয়েভ কন্ডিশন উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং এটা দেখা যাবে 14, 15, 16 তারিখের জন্য বলা হয়েছে। এর পাশাপাশি কোল্ড ওয়েভ কন্ডিশন থাকবে আমাদের হিমাচল প্রদেশ, রাজস্থানে 15 তারিখ পর্যন্ত, পশ্চিম উত্তরপ্রদেশে 14 তারিখ পর্যন্ত এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এইখানে কিন্তু 14, 15, 16 এই 3টে দিনে শৈত্যপ্রবাহ ঢুকে যাচ্ছে, যা 15 তারিখ থেকে আমাদের বাংলার পশ্চিমের দিকের জেলাগুলিতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে
দেখাবে 15 তারিখ থেকে এর প্রভাবটা পাওয়া যাবে, যেটা 16 তারিখের পর 17-18 তারিখ পর্যন্ত টানবে এবং 18 তারিখ এবং 19 তারিখে কিন্তু তাপমাত্রা 1 ডিগ্রি কিন্তু উঠবে এবং 20 তারিখে সেটা 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি উঠে যাওয়ার সম্ভাবনা। তাই যেটা রয়েছে 20 তারিখ থেকে পরিবর্তন আমরা দেখব যে আবার ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে এবং ঠান্ডা একটু কমের দিকে দেখা যেতে পারে। কনকনে ঠান্ডা থেকে আবার কিছুটা স্বস্তি বা মুক্তি পাওয়া যেতে পারে, যেটা ইতিমধ্যে বর্তমানে অনেকটা কমে গেছিলো, সেটা আবার শুরু হবে 3-4 দিনের জন্য, তারপর আবার কিন্তু পরিবর্তন পাওয়া যেতে পারে। তবে আবহাওয়ার খবরে নতুন নতুন পরিবর্তন আসে, তাই আপডেটে অবশ্যই পরিবর্তন এলে আমরা জানিয়ে দেবো। আপাতত হিমালয়ের পশ্চিম ভাগে 15 তারিখ রাতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যেটা 16 তারিখ থেকেই 19 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে প্রভাবটা দেখাবে। এই রয়েছে মোটামুটি সিস্টেম সম্পর্কিত আপডেট। আমাদের ছবি দেখিয়ে দিই ভালো করে, দেখুন এখানে এই দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিন্তু অ্যালার্ট নেই মকর সংক্রান্তির দিনে, কিন্তু এইগুলোতে কুয়াশা ছিল আর এইগুলোতে কিন্তু নতুন করে সতর্কতা জারি হয়েছে, যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে। এইটাই কিন্তু আস্তে আস্তে পরের দিকে দেখুন আস্তে আস্তে একটু করে পরিবর্তন হবে। 15 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে কুয়াশা ঢুকছে, দক্ষিণবঙ্গে নেই। কে দেখো তো দক্ষিণবঙ্গে কিন্তু কোনো সতর্কতা নেই, তবে এখানে উড়িষ্যা ঝাড়খণ্ডে রয়েছে। এরপরে 16 তারিখ থেকে দেখুন এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও কুয়াশা সতর্কতা জারি হয়ে যাচ্ছে, শৈত্যপ্রবাহগুলো উঠে যাচ্ছে কিন্তু কুয়াশা এখানে তৈরি হয়ে যাচ্ছে, আর এই লাইনগুলোতে ব্যাপক কুয়াশা থাকবে। আমাদের একে একে দেখাচ্ছি, দেখতে থাকুন। এবারে আমরা দেখে নেব যে তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমার দিকেই লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে আসানসোলের দিকে 10.3 রয়েছে, এটা কিন্তু কিছুটা কমে যাবে। এর পাশাপাশি অশোকনগরে 11.2, বহরমপুরের দিকে 10.2, বাঁকুড়ার দিকে তাপমাত্রা একটু নেমেছে 8.9 পৌঁছেছে। এর পাশাপাশি বর্ধমানের দিকে 11 রয়েছে, এটাও কিছুটা কমে যাবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের দিকে 8.9 ডিগ্রি, দার্জিলিংয়ের দিকে 4.8 ডিগ্রি, ডায়মন্ড হারবার 12.1, দীঘার দিকে 11.1, এর পাশাপাশি জলপাইগুড়ির দিকে 9.6, কালিম্পংয়ে 10 চলছে। এর পাশাপাশি কলকাতা আলিপুরের দিকে 10.3, কলকাতা দমদমের দিকে রয়েছে 13.5, কলকাতা হাওড়া 10.5, এর পাশাপাশি রয়েছে কলকাতা সল্টলেক 15 ডিগ্রি রয়েছে, এগুলো সব কিছুটা কমে যাবে। এর পাশাপাশি কৃষ্ণনগরের দিকে 12.2, এটাও কিন্তু কমবে। মালদার দিকে 13.2, এটাও কিছুটা কমে যাবে। এর পাশাপাশি মুর্শিদাবাদের দিকে ইতিমধ্যে 9.3 নেমে গেছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে 10.4, এটা কিন্তু কিছুটা নেমে যাবে, মোটামুটি 8-এর নিচে চলে যাবে বেশ কিছু অংশে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রামসাইর দিকে 8.2, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডাটা বজায় রয়েছে। শ্রীনিকেতন বোলপুরের দিকে দেখুন তাপমাত্রা কিন্তু রয়েছে 12.3, এই তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হবে, যেখানে বীরভূম জেলার আবার শ্রীনিকেতনে রয়েছে যেমন শান্তিনিকেতনে 12.3, কিন্তু শ্রীনিকেতনে রয়েছে 8.4। বুঝতে পেরেছেন তারতম্য কিন্তু পাচ্ছেন, কিন্তু তাপমাত্রা কমার দিকেই থাকবে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ কিন্তু হচ্ছে, যেটা 15 তারিখ রাত থেকে 16 তারিখের মধ্যে হবে এবং যার জন্য 16, 17, 18 এবং 19 তারিখে এই জায়গাতে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর, সঙ্গে তুষারপাত এবং হিমালয়ের পশ্চিম ভাগের পাশাপাশি আমাদের উত্তর পশ্চিম ভারতেও থাকবে বৃষ্টিপাত। তবে ঘন থেকে অতি ঘন কুয়াশা আমরা দেখব শুক্রবার, শনিবার এবং রবিবারে, যা আমাদের দেখবেন যে বিহারের দিকে কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বুঝতে পেরেছেন, বিহারের দিকে বাড়ার পাশাপাশি এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকেও চলে আসবে, অর্থাৎ উত্তরবঙ্গে যখন আসবে তখনও কিন্তু দেখবেন ঘন কুয়াশা হবে, যেটা আমরা যখন আস্তে আস্তে দেখাচ্ছি। দেখুন এই যেমন রবিবার এখন ঘন কুয়াশা কিন্তু অনেকটাই এই দিকে সরে চলে আসবে, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং এগুলো কিন্তু আস্তে আস্তে এই দিকটাতেও প্রভাব দেখাবে। এখানে অতি ঘন কুয়াশা থাকবে, কিন্তু ঘন কুয়াশা আমাদের এখানেও কিছুটা থাকবে। এগুলো কিন্তু এটা অনেকটা সময় পর্যন্ত থাকবে,
আকাশ পরিষ্কার থাকবে না। দেখুন 19 তারিখে যখন যাব আরও কিন্তু কুয়াশা ছড়াবে, অর্থাৎ দেখুন এই যে একদম বাংলাদেশ পর্যন্ত এটাতে থাকবে, অর্থাৎ এইটা রয়েছে অতি ঘন কুয়াশা থাকবে, কিন্তু ঘন কুয়াশাগুলো বাকি এতটা এলাকাতে থাকবে, এইগুলোতে প্রভাব দেখাবে, বুঝতেই পারছেন। সুতরাং 20 তারিখের দিকে এই কুয়াশায় কিছুটা পরিবর্তন হবে, তবে কুয়াশা কিন্তু ছড়িয়ে যাবে, আরও বেশি ঘন হতে চলে যাবে, বাংলাদেশের রংপুর সহ আসাম মেঘালয় চলে যাবে এবং কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা এগুলোতে কিন্তু অনেকটা অতি ঘন কুয়াশা থাকবে। তবে 20 তারিখের দিকে কিন্তু কুয়াশা সতর্কতা রয়েছে, উত্তরবঙ্গে চাষিভাইয়ের একটু সতর্ক হবেন। পরের দিকে কিন্তু এটা এই দিকে নামতে যাচ্ছে, বাংলাদেশকেও প্রভাবিত করবে এবং বিহারের দিকে থাকবে। আর উত্তর পশ্চিম ভারতে তো কুয়াশা চলবে, যেমন পাঞ্জাব হরিয়ানার দিকে চলছে, রাজস্থানের একটু উত্তর ভাগে মানে উত্তর পশ্চিম ভাগে চলবে এরকম, আর এই দিকেগুলোতে কিছুটা বৃষ্টিপাতগুলো লেগে থাকবে, এটা কিন্তু থাকবে। এরপরে জোরালো ঝঞ্ঝা আসবে, সেটা আমরা দেখাচ্ছি একটু পরে, কিন্তু আমরা যেটা দেখাবো যে এখন 16 তারিখের দিক পর্যন্ত কিন্তু 16 তারিখে সকালের দিকে মোটামুটি এইখানে পর্যন্ত কুয়াশা হবে, আর এই তারিখ পর্যন্ত এখানে শৈত্যপ্রবাহ থাকবে, ফলে যেটা হবে সকালের দিকে আমাদের এখানে তাপমাত্রা 8-9-এর মধ্যেও ঘোরাফেরা করতে পারে। আমরা বড় ঝঞ্ঝাটা দেখাবো, দেখুন মোটামুটি এই যে 8-9-এর মধ্যে যেটা বলতে চাইছিলাম, 8-9-এর মধ্যে ঘোরাফেরা করবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দেখুন পূর্ব বর্ধমান 9, এখানে 9 ডিগ্রি, বীরভূমের বিভিন্ন অংশে 9 থেকে 10-এর মধ্যেই ঘোরাফেরা করবে। ঠান্ডা কিন্তু থাকবে, ভালোই ঠান্ডা থাকবে, যখন বহরমপুরের দিকে, বেলডাঙ্গার দিকে, হরিহরপাড়ার দিকে মোটামুটি 9 থেকে 10-এর মধ্যে ঘোরাফেরা করবে। বীরভূমে কোথাও 9, কোথাও দেখো এই যে 9, কোথাও 10 এরকমভাবে ঘোরাফেরা করবে। এই জেলাগুলি কিন্তু ভালোই কাঁপবে। এর পাশাপাশি আমাদের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে 9 ডিগ্রি এবং দু এক জায়গায় 8 ডিগ্রি, 8.5 ডিগ্রিও থাকতে পারে, দেখুন এগুলোতে কিন্তু 8-9-এর মধ্যে থাকবে। আর হাওড়া এবং তার সঙ্গে কলকাতা এখানে মোটামুটি 10 থেকে 11-এর মধ্যেই ঘোরাফেরা করবে। কলকাতা দেখুন এখানে যেমন 13 দেখছেন, নিউ টাউনে 12 দেখছেন, এগুলো কিন্তু 11:30তেও চলে আসতে পারে। আর হাওড়াতে কিন্তু মোটামুটি কোথাও 10, কোথাও 11 থাকবে, যদি এখানে 11 দেখাচ্ছে কিন্তু এর থেকেও ঠান্ডা বেশি পাওয়া যাবে। আর উপকূলবর্তী এলাকাগুলিতে মোটামুটি 11 থেকে 12-এর মধ্যেই ঘোরাফেরা করবে, তাই ঠান্ডা কিন্তু এখন ভালোই চলবে। বাংলাদেশের যশোর, লোহাগড়া, শৈলকুপা, ফরিদপুর এগুলোতে, রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট বিভিন্ন অংশে মোটামুটি 11 থেকে 12 থাকবে এবং কুয়াশাও কিন্তু থাকবে। তার পাশাপাশি ত্রিপুরা দিকে যখন চলে যাব, চট্টগ্রাম, ত্রিপুরার দিকেও 13 থেকে 14-15-এর মধ্যে ঘোরাফেরা করলে কুয়াশা কিন্তু সকালের দিকে থাকবে। আর খুলনা, বরিশালের বিভিন্ন বিভাগগুলির বিভিন্ন জেলা উপজেলাগুলিতে মোটের উপরে বেলার পর থেকে আকাশ পরিষ্কার থাকলেও হালকা কুয়াশা সকালের দিকে পাওয়া যাবে এবং 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। সুতরাং ঠান্ডাটা কিন্তু মোটের উপরে থাকবে। এবারে এই যে 15 তারিখের তাপমাত্রাটা কমা শুরু হবে, বুঝতে পারছেন, 15 তারিখ থেকে যে তাপমাত্রাটা কমা শুরু হবে সেইটা কিন্তু টানবে মোটামুটি শনিবার পর্যন্ত ভালোভাবে। তারপর রবিবার থেকে 1 ডিগ্রি করে উঠতে থাকবে, যেটা 20 তারিখের মধ্যে 2 ডিগ্রিতে উঠে যাবে। কিন্তু এই সময়কালে এখানে কুয়াশা ভালো করে দেখেন, কুয়াশা কিন্তু আসবে। তাই শুক্রবার, শনিবার এবং রবিবার কুয়াশা কিন্তু অবশ্যই এগুলোতে হবে সকালের দিকে। দুপুরের দিকে একটু ঝাপসা আকাশ থাকবে, কিন্তু ভালো কুয়াশা হবে উত্তর পশ্চিম ভারতের এদিক থেকে, মানে উত্তরপ্রদেশ, বিহার হয়ে আমাদের উত্তরবঙ্গে জোরালো কুয়াশা হবে। এবং পরের দিকে 18, 19, 20 তারিখের মধ্যে সেগুলো কিন্তু উত্তরবঙ্গের আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারে অল্প হবে, কিন্তু মোটামুটি কোচবিহার হয়ে বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ, সিলেট এবং আমাদের আসাম, মেঘালয়কে প্রভাবিত করবে ভালো ঘন কুয়াশা। এটাই কিন্তু মূলত রয়েছে। এরপরে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে জোরালো ভয়ঙ্কর ঝঞ্ঝা, যা আফগানিস্তান হয়ে ইরানের উপর দিয়ে এগুলো কিন্তু পাকিস্তানকে প্রভাবিত করে ভালো করে দেখুন, এবং এটা বৃষ্টিপাত নিয়ে আসবে, জোরালো বৃষ্টিপাত এবং ভারী তুষারপাত নিয়ে আসবে। দেখুন এইটা 23-24 তারিখ পর্যন্ত দিয়ে 25 তারিখে দেখুন জোরালো পশ্চিমী ঝঞ্ঝা, বুঝতে পারছেন। কুয়াশা তো হবেই, কিন্তু এই জায়গাতে দুর্যোগ পরিস্থিতি হবে, শিলা বৃষ্টিপাত, ভারী তুষারপাত, এতে আরও পরিবর্তন হবে। কতটা বৃষ্টিপাত আনবে শেষ মুহূর্তে আমরা দেখব, কিন্তু আপাতত যেটা রয়েছে সেটা জোরালোই কিন্তু হবে। এর ফলে বৃষ্টিপাত যেগুলো থাকার সম্ভাবনা রয়েছে, যখন বৃষ্টিপাত তুষারপাত কিন্তু যাবে, এতটা পর্যন্ত অবশ্যই টানবে। তাই পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত তুষারপাত থাকবে। দেখুন ভালোভাবে করে দেখুন, 23 তারিখ থেকে প্রভাব হবে গুজরাটের সামান্য উত্তরভাগে দেবে, কিন্তু মূলত রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং আমাদের জম্মু ডিভিশনের সমস্ত জেলাতে থাকবে এবং পাশাপাশি হিমাচল প্রদেশ এবং তার সঙ্গে উত্তরাখণ্ড এবং নেপাল এইগুলোতে কিন্তু যাবে। দিল্লি, উত্তরপ্রদেশের দিকে, বিহার দিয়ে হয়ে এটা বিহারের দিকে যাবে, তাই বিহারের কিছু অংশ বৃষ্টিপাত পৌঁছে যাবে। কিন্তু এই জায়গা পর্যন্ত, এইখানে পর্যন্ত আসবে কি আসবে না সেটা পরে প্রকাশিত হবে। আপাতত এই মুহূর্তে খুব বেশি দেখা যাচ্ছে না, কিন্তু প্রভাব অবশ্যই পরিবর্তন হবে। এর ফলে তাপমাত্রায় একটু ঊর্ধ্বমুখী প্রভাব হবে, তারপরে আবার এটা চলে যাওয়ার পরে আবার কিছুটা পরিবর্তন হবে। বিহার দেখুন বৃষ্টিপাত যেটা বললাম যে অল্প অল্প করে ঢুকতেও পারে, এখানে কিন্তু অল্প স্বল্প আমরা দেখতে পাচ্ছি যে একটু যেন মেঘলা হলেও হতে পারে, যেমন এইগুলোতে দেখা যাচ্ছে। দেখুন একটু আকাশটা দেখলেই বুঝতে পারবো
এই যে এখানে মেঘলা আকাশটা দেখলেই বুঝতে পারবো, কিছু কিছু ঝাপসা আকাশ হচ্ছে, তার মানে একটু মেঘলা মেঘলা পরিস্থিতি হচ্ছে, অল্প স্বল্প লাইট রেন বা ভেরি লাইট রেন কোনো কোনো অংশে নেমে পড়লেও পড়তে পারে। এই যে সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা আমরা একটু আগে দেখানোর চেষ্টা করতে পারছি যে এইগুলোতে কোথাও কোথাও আসতে পারে। এগুলো আবার বড় আকারে হবে কিনা সেগুলো নজর রাখতে হবে, নজর রাখবেন, পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো। ধন্যবাদ।